আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা কিন্তু সবাই 2026 সালের নতুন বই হাতে পেয়ে গেছো। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমি তোমাদের ওই 2026 সালের নতুন বই থেকে তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 3, তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 3-এর এই 2 নম্বর অঙ্কটি দেখো। এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি ও কথায় লিখি। এরপর দেখো কি বলেছে, উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। খুবই সহজ, তোমরা যখন ক্লাস 3-তে যখন পড়েছো তখন তোমরা এই ধরনের অঙ্কগুলো তোমরা করেছো। হ্যাঁ, তো তোমরা যখন ক্লাস 3-তে এই অঙ্কগুলো ভালোভাবে যারা করেছো, তো তাদের জন্য আজকের এই ক্লাসটি একেবারে সহজ, ঠিক আছে। আর যারা তোমরা ওই ভালো করে করনি বা বুঝতে পারোনি, তো তোমরাও চাইলে আজকের এই ভিডিওটি দেখার পর থেকে খুব সহজেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে কি করব, ওই 1 নম্বর অঙ্কটি তোমাদের সমাধান দেখিয়ে দেব, তারপর হচ্ছে 2 আর হচ্ছে 3 নম্বর দেখিয়ে দেব। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটি খাতায় উঠাই, ঠিক আছে। আচ্ছা দেখো, 1 নম্বর লিখলাম। দেখো এখানে হচ্ছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, তাহলে হচ্ছে 2,36,517। আচ্ছা, আমরা এটা লিখব 2,36,517। আচ্ছা, এখন তো তোমরা তো এখন খুব ছোট স্টুডেন্ট, তো তোমরা এত বড় সংখ্যা কথা বলতে পারবে না বা উচ্চারণ করতে পারবে না। তো দেখো, আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে ওই ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের দেখিয়ে দিব। আচ্ছা, এখানে দেখো, তোমরা স্থানীয় অঙ্ক কিভাবে ওই শিখতে হয় তোমরা আগের ক্লাসে পড়েছো। হ্যাঁ, তো দেখো স্থানীয় অঙ্ক কোনগুলো আমরা পড়েছি না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা এগুলো ক্লাস 3 থেকে আমরা এগুলো পড়েছি। কি পড়েছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এইগুলো হচ্ছে তোমাদের স্থানীয় অঙ্ক। তো তোমরা এইগুলো একেবারে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, এগুলো একেবারে মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তাহলে দেখো, এই যে এখানে তোমরা যে 7 দেখতে পাচ্ছ, এই 7, এখন তুমি বলো যে 7, এই 7টা হচ্ছে কোন ঘরে রয়েছে। এই 7 হচ্ছে নিশ্চয়ই এককের ঘরে রয়েছে। 7 নিশ্চয়ই এককের ঘরে রয়েছে। এরপর দেখো এই যে এই 1 কততম ঘরে রয়েছে, 1 দশকের ঘরে রয়েছে, 5 শতকের ঘরে রয়েছে, 6 হাজারের ঘরে রয়েছে, ঠিক আছে। এরপর দেখো 3 কিসের ঘরে রয়েছে, 3 হচ্ছে তোমার অযুতের ঘরে রয়েছে, আর 2 হচ্ছে লক্ষের ঘরে রয়েছে। ওকে, তো তোমরা ক্লাস 3-তে তোমরা হচ্ছে অযুত আর লক্ষ, তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের দেখানো হয়নি, কারণ হচ্ছে তোমাদের ওই বড় অঙ্কগুলো দেখানো হয়নি। তো তোমরা ক্লাস ওই 4 থেকে তোমরা হচ্ছে বড় বড় অঙ্কগুলো এখন দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আরেকটা কথা বলতে হয়, ওই আমরা যখন একক স্থানীয় মানে আমরা যখন ওই স্থানীয় অঙ্ক যখন গণনা করব, তখন কি করব, ডান দিক থেকে বাম দিকে আসবো। কি বলেছি, ডান দিক থেকে বাম দিকে আসবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা সবসময় মনে রাখবা, তোমরা যেহেতু খুব ছোট স্টুডেন্ট, তোমরা এগুলো এই ছোট ছোট টেকনিকগুলো মনে রাখবা। ডান দিক থেকে বাম দিকে আসবা, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, তাহলে দেখো এই 7-এর স্থানীয় অঙ্ক দেখো আমরা এভাবে লিখব, যে দেখো এভাবে দাগ দিয়ে এভাবে লিখব, তারপর হচ্ছে 7 লিখব। আচ্ছা, এখন দেখো 7 কততম ঘরে রয়েছে, এককের ঘরে না, তো লেখো 7 একক, ঠিক আছে। এরপর হচ্ছে এভাবে একটা দাগ দাও। আচ্ছা, এখন দেখো 7-এর পরে কোনো সংখ্যা আছে, সংখ্যা নেই, তাহলে এখানে 7 লেখো, এখানে 7 লেখো, ঠিক আছে। এরপর দেখো এই 1-এর নিচে এভাবে দাগ দাও, দাগ দেওয়ার পর এইভাবে একটা দাগ দাও, তারপর হচ্ছে এখানে 1 লেখো। এখন দেখো ওই 1 দশকের ঘরে রয়েছে না, তো লেখো 1 দশক, লিখেছো। এরপর এভাবে একটা দাগ দাও।
আচ্ছা, এখন দেখো একের পর কয়টা সংখ্যা রয়েছে, একটা সংখ্যা রয়েছে না, তো একটা সংখ্যা এর পরিবর্তে তুমি একটা শূন্য দাও। এই যে এখানে আমরা শূন্য দিলাম, তারপর এই একটা এখানে বসিয়ে দাও। ঠিক আছে, অঙ্কর নিচে অঙ্ক লিখবা। ওকে। আচ্ছা, এরপরে আসো এই যে 5, এই 5-এর নিচে এভাবে দাগ দাও। দাগ দেওয়ার পর এভাবে একটা দাগ টানো, তারপর হচ্ছে এখানে 5 লিখো। আচ্ছা, তাহলে দেখো 5-এর স্থানীয় অঙ্ক, তো 5-এর স্থানীয় অঙ্ক কত হবে? দেখো একক, দশক, শতক, তো লেখো 5 শতক, লিখে এভাবে একটা দাগ দাও। দাগ দেওয়ার পর এখন তুমি বলো যে 5-এর পর কয়টা সংখ্যা রয়েছে? 2টা না, তো 2টা সংখ্যার পরিবর্তে তুমি 2টা শূন্য দাও। ঠিক আছে, এই যে আমরা হচ্ছে এই যে এ একটা শূন্য দিলাম, এ একটা শূন্য দিলাম, তারপর হচ্ছে আমরা কি লিখবো? 5 লিখবো। ঠিক আছে, আমরা 5 লিখলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে এই যে 6-এর নিচে তুমি এভাবে দাগ দাও। 6-এর নিচে হচ্ছে তুমি এভাবে দাগ দাও, তারপর হচ্ছে তুমি এই 6 লিখো। এরপর 6-এর স্থানীয় অঙ্ক কত? আমরা আবারও গণনা করব, একক, দশক, শতক, হাজার। তাহলে 6 হাজার ঘরে রয়েছে, লেখো 1000, 6000। এরপর এভাবে একটা দাগ দাও। আচ্ছা, এখন তুমি বলো 6-এর পর কয়টা সংখ্যা রয়েছে? 3টা না, তো 3টা শূন্য লেখো, 1 2 3। এরপর তুমি 6 এখানে লিখে দাও। ওকে। আচ্ছা, এরপরে দেখো এই যে 3-এর নিচে একটা দাগ দাও, 3-এর নিচে একটা দাগ দাও। আচ্ছা, এরপর হচ্ছে 3-এর স্থানীয় অঙ্ক কত? আমরা আবারও গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 3 অযুত, 3 অযুত। এরপর একটা দাগ দাও। আচ্ছা, তাহলে দেখো 3-এর পর কয়টা সংখ্যা রয়েছে? 3-এর পর 4টা সংখ্যা রয়েছে না, তো 4টা সংখ্যার পরিবর্তে 4টা শূন্য লিখো, 2 3 4। এরপর তুমি 3 লিখো। ওকে। আচ্ছা, এরপরে এই 2-এর নিচে হচ্ছে এভাবে একটা দাগ দাও। দাগ দেওয়ার পর এভাবে একটা দাগ দাও। আচ্ছা, এখন দেখো 2-এর স্থানীয় অঙ্ক কত হবে? আমরা আবারও গণনা করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 2 লক্ষ এর ঘরে রয়েছে, 2 লক্ষ। আচ্ছা, তাহলে দেখো 2-এর পর কটা সংখ্যা রয়েছে? 5টা না, 1 2 3 4, 5টা সংখ্যা রয়েছে। তাহলে 5টা সংখ্যার পরিবর্তে তুমি 5টা শূন্য বসাও, 1 2 3 4 5। এরপর এখানে কত রয়েছে? 2, এই 2 হচ্ছে এখানে লিখে দাও। বাস, আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। আচ্ছা, এখন আমরা একটু উপরে উঠি। আচ্ছা, এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাস 3-তে তোমরা এই অঙ্কগুলো করেছো, তো তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আমি মনে করি। আচ্ছা, এখন আসো, আমরা কি জানি? আমরা এর আগে কি পড়েছিলাম যে এই অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে। কি বলেছি? অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে। তাহলে হচ্ছে তুমি কি করবে এখন বলো তো? এই যে এইভাবে একটা দাগ দাও। দাগ দেওয়ার পর এই যে 3, অযুতের 3 আগে লিখো, লিখেছ? এরপর হচ্ছে হাজারের 6 হচ্ছে আগে লিখো। এখন লেখো 36,000। বুঝতে পেরেছ? এখন হচ্ছে 36,000। আমি কি বলেছি? অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে, তাহলে আমরা 3 আগে লিখব আর 6 পরে লিখব। তাহলে কত হলো? 36,000 না? আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কথায় লিখব। তো আমরা আবার কি করব? এই সংখ্যাটা হচ্ছে আবার লিখব। এখানে কত দেখো, ওই তোমার 2,36,517। আচ্ছা, এখন আমরা কথায় লিখি। এখন আমরা কথায় লিখব। আচ্ছা, কথা লেখার আগে আমরা হচ্ছে আবার একটু গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, লক্ষের ঘরে কত রয়েছে? 2 না, তো লেখো 2 লক্ষ, 2 লক্ষ। ঠিক আছে, 2 লক্ষ লিখেছি। এখন তুমি তোমার বাম হাত দিয়ে তুমি 2টাকে বাদ দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এখানে কত রয়েছে? 36,517। এই যে 36,000, ঠিক আছে, এই যে 36,000। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত কার সাথে যুক্ত থাকে? হাজারের সাথে। তাহলে 36,000।
তো আমরা লিখব 36,000, 36,000। ওকে, আচ্ছা এখন তুমি তোমার বাম হাত দিয়ে এ 36 বাদ দিয়েছো। আচ্ছা এখন দেখো এখানে কত রয়েছে, 517 না? তো তোমরা হচ্ছে 517 ক্লাস 3 থেকে তোমরা খুব ভালোভাবে শিখতে পেরেছিলে। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি খুব সহজেই লিখতে পারবা 517। তো এটা কথা লিখে দাও, এই যে 517। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা তোমরা যদি এই অঙ্কটা ভালোভাবে যদি বুঝতে পারো, তাহলে পরবর্তী আমি যে অঙ্কগুলো করাবো তোমরা খুব সহজেই ওই অঙ্কগুলো বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা হচ্ছে 2 নম্বর অঙ্কটি করব। দেখো 2 নম্বরে দেখো তোমরা হচ্ছে ছোট স্টুডেন্ট, তো তোমরা এত বড় সংখ্যাগুলো একসাথে বলতে পারবা না। তো দেখো এখানে কত রয়েছে, দেখো আমরা একটু স্থানীয় অঙ্কের মাধ্যমে গণনা করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে দাঁড়াচ্ছে 35,65,881। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এখন ভেঙে ভেঙে লিখব। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা খাতায় উঠাই। আচ্ছা আমরা একটু খাতায় উঠাই। আচ্ছা এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর অঙ্কটি। আচ্ছা তাহলে দেখো 35,65,881। ওকে, আচ্ছা তাহলে আগের নিয়মেই আমরা এই অঙ্কগুলো ভেঙে ভেঙে করব। ওকে, আচ্ছা তাহলে দেখো এক কততম ঘরে রয়েছে? এককের ঘরে রয়েছে। তাহলে এভাবে একটা দাগ দাও, এরপর এভাবে একটা দাগ দাও। ঠিক আছে? এরপর হচ্ছে এই একটা এখানে লিখো। এক কততম ঘরে রয়েছে? নিশ্চয়ই এককের ঘরে 1 রয়েছে, তাহলে এখানে একক লিখো। লিখেছো? এরপর এভাবে একটা দাগ দাও, দিয়েছো। আচ্ছা একের পরে কোনো সংখ্যা আছে? সংখ্যা নেই, তাহলে এখানে 1 দাও। 1 লিখলাম, একটু গ্যাপ দিয়ে আমরা এখানে 1 লিখলাম। আচ্ছা এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা 8-এর নিচে হচ্ছে এভাবে একটা দাগ দাও। 8-এর নিচে এভাবে একটা দাগ দাও। এরপর হচ্ছে এই 8টা হচ্ছে তুমি এখানে লিখো 8। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো 8-এর পর কয়টা সংখ্যা রয়েছে? 8-এর পরে এখানে একটা সংখ্যা রয়েছে। আচ্ছা আমরা এটা একটু পরে আসি। দেখো 8 কততম ঘরে রয়েছে? 8 হচ্ছে দশকের ঘরে রয়েছে, তাহলে দেখো 8 দশক। আচ্ছা এরপর হচ্ছে এভাবে একটা দাগ দাও। তারপর হচ্ছে 8-এর পর কটা সংখ্যা রয়েছে? একটা সংখ্যা রয়েছে। তারপর তুমি কি করবা? ওই একটা সংখ্যার পরিবর্তে তুমি একটা শূন্য দাও। হ্যাঁ, শূন্য দিছো। দেওয়ার পর এই 8টা হচ্ছে এখানে লিখো। আচ্ছা এরপরে আবার হচ্ছে 8-এর নিচে এভাবে একটা দাগ দাও, দিয়েছো। আবার হচ্ছে 8 লিখো, লিখেছো। এখন দেখো এই 8 কততম ঘরে রয়েছে? আমরা একটু গণনা করি। একক, দশক, শতক। শতকের ঘরে রয়েছে, তাহলে 8 শতক। এরপর এভাবে একটা দাগ দাও। আচ্ছা তাহলে দেখো দাগ দেওয়ার পর এখানে দেখো 8-এর পর কটা সংখ্যা রয়েছে? 2টা, তাহলে 2টার সংখ্যা এর পরিবর্তে তুমি 2টা শূন্য দাও। একটা শূন্য, 2টা শূন্য। এরপর এই 8টা এখানে লিখে দাও। লিখেছো? আচ্ছা এরপর হচ্ছে এই যে 5-এর নিচে হচ্ছে এভাবে একটা দাগ দাও। দেওয়ার পর এখানে 5 লিখো। লিখেছো? আচ্ছা এখন বলো যে 5 কততম ঘরে রয়েছে? আমরা আবারও কি করব? গণনা করব। একক, দশক, শতক, হাজার। তাহলে 5 হাজারের ঘরে রয়েছে, আমরা লিখব 5,000। 5,000। এরপর আমরা এভাবে একটা দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা এখন দেখব যে 5-এর পর কয়টা সংখ্যা রয়েছে? 5-এর পর 3টা সংখ্যা রয়েছে, তাহলে 3টা সংখ্যা এর পরিবর্তে তুমি
কি করবা, 3টা শূন্য দিবা। শূন্য দেওয়ার পর এখানে তুমি 5 দিয়ে দিবা, এই 5টা এখানে লিখে দিবা। লিখেছো? আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে হয়, অঙ্ক এর নিচে অঙ্ক লিখবা, অঙ্ক এর নিচে অঙ্ক লিখবা, তাহলে কোনো ভুল হবে না তোমাদের। আচ্ছা, এরপরে আসো, এই যে 6 এর নিচে এইভাবে একটা দাগ দাও, দাগ দেওয়ার পর এইভাবে একটা দাগ দাও, এরপর হচ্ছে তুমি 6 লিখো। আচ্ছা, এখন তুমি বলো 6 কততম ঘরে রয়েছে? আমরা একটু গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 6 অযুতের ঘরে রয়েছে। ঠিক আছে, 6 অযুতের ঘরে রয়েছে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6-এর পর কয়টা সংখ্যা রয়েছে? 4টা সংখ্যা রয়েছে। তাহলে 4টা সংখ্যার পরিবর্তে 4টা শূন্য বসাও। 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য। এরপর এই 6টা এখানে বসায় দাও, ব্যাস হয়ে গেল। এরপর 5-এর নিচে এভাবে একটা দাগ দাও, দাগ দেওয়ার পর এইভাবে একটা দাগ দাও, এরপর হচ্ছে তুমি 5 লিখো। এখন আবারও গণনা করো, দেখো 5 কততম ঘরে রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5 লক্ষের ঘরে রয়েছে, তাহলে 5 লক্ষ লিখো। এরপর হচ্ছে এভাবে একটা দাগ দাও। এরপর তুমি দেখো 5-এর পর কয়টা সংখ্যা রয়েছে? 5টা সংখ্যা রয়েছে এখানে, তাহলে 5টা শূন্য দাও। 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 5টা শূন্য, তাই না? এরপর এই 5 তুমি এখানে লিখে দাও। লিখেছো? আচ্ছা, খুব ভালো স্টুডেন্ট তোমরা। এরপর দেখো 3-এর নিচে এভাবে একটা দাগ দাও, 3-এর নিচে এভাবে একটা দাগ দাও, এইভাবে একটা দাগ দাও, তারপর হচ্ছে 3 লেখো। আচ্ছা, এরপর আমরা একটু গণনা করি যে 3 কততম ঘরে রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 3 নিযুতের ঘরে রয়েছে, আমরা নিযুত লিখব। ওকে। আচ্ছা, এরপরে 3-এর পর কয়টা সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা রয়েছে। তাহলে আমরা কি করব? 6টা সংখ্যার পরিবর্তে 6টা শূন্য বসাবো। 1, 2, 3, 4, 5, 6। এরপর আমরা 3 এখানে লিখে দিব, বাস আমাদের অঙ্ক হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটু কাজ করতে হবে তোমাদের। আরেকটু কাজ কি? আমরা কি জানি? আমরা জানি যে অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে আর নিযুত লক্ষের সাথে যুক্ত থাকে। তো এখন আমরা যুক্ত করব, এখন আমরা যুক্ত করে দিব। ঠিক আছে, তো দেখো নিযুত এখানে কত রয়েছে? 6, 6টা আগে লিখো, আর হাজার এখানে 5 রয়েছে, 5টা পরে লিখো, তারপর লেখো 65,000। ওকে। এরপর দেখো নিযুত কার সাথে যুক্ত থাকে? লক্ষের সাথে যুক্ত থাকে। আচ্ছা, তাহলে আবারও এইভাবে দিয়ে এইভাবে দাগ দিবা। এরপর হচ্ছে নিযুত কত রয়েছে? 3, এই নিযুতের সংখ্যাটা আগে লিখবা 3। তারপর হচ্ছে লক্ষ, লক্ষ এখানে দেখো 5টা হচ্ছে পরে লিখবা, এরপর লিখবা 35 লক্ষ। ওকে। আচ্ছা, এরপর দেখো আরেকটা কাজ করতে হবে, আমাদের কথায় লিখে দেখাতে হবে। কথায় তো আমরা এই সংখ্যাটা আবার লিখব, এটা না লিখলেও পারো, জাস্ট এখানে হচ্ছে কথায় লিখে দিবা। তারপর হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে 35,65,881। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা একটু গণনা করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, তাহলে নিযুত লক্ষের সাথে যুক্ত থাকে, তা আমরা কি লিখব? 35 লক্ষ। 35 লক্ষ। আচ্ছা, আমরা 35 লক্ষ লিখেছি না? এখন তোমার বাম হাত দিয়ে তুমি 35 ডেকে ফেলো। এরপর এখানে কত রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত হাজারের সাথে যুক্ত থাকে, তাহলে এখানে কত? 65,881। তাহলে তুমি 65,000 লিখো, এই যে 65,000। হ্যাঁ, 65
65,000 লিখেছি। এখন তুমি 65,000 এই যে বাম হাত দিয়ে ডেকে ফেলো। এরপর দেখো এখানে কত রয়েছে শেষে, 881 না? তো লেখো 881, 881। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অঙ্ক 881। তাহলে কি হলো? 35,65,881। ওকে। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে তোমাদের 2 নম্বরে থাকা এই যে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 3 নম্বর অঙ্কটি, এই 3 নম্বর অঙ্কটি আমি তোমাদের দেখিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখি, আমরা একটু পৃষ্ঠাটা উল্টাই। আমরা হচ্ছে পৃষ্ঠা উল্টাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 3 নম্বর লিখি। আচ্ছা, 3 নম্বরে দেখো এখানে কত রয়েছে? 51,27,601। আচ্ছা, তাহলে আমরা উঠাই 51,27,601। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের নিয়মই হচ্ছে তোমাদের এই অঙ্কটি করতে হবে। তো দেখো এটা হচ্ছে, আমি তোমাদের আর ভেঙে বলবো না, তো একই নিয়মই করতে হবে। হ্যাঁ, জাস্ট তোমরা একটু দেখে যাও। এক হচ্ছে এককের ঘরে রয়েছে 1 একক, এরপর একটা দাগ দাও, তারপর হচ্ছে একের পরে কোনো সংখ্যা নেই, তাই আমরা কি করব? এখানে 1 লিখব। এরপর হচ্ছে 0 দশকের ঘরে রয়েছে 0 দশক, এরপর হচ্ছে এভাবে একটা দাগ দাও। তুমি চাইলে এখানে 2টাও 0 লিখতে পারো অথবা একটা 0 লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো 6 নিচে দাগ দাও, তারপর হচ্ছে 6 লিখো। 6 হচ্ছে শতকের ঘরে রয়েছে 6 শতক, দাগ দাও। আচ্ছা, 6 পর 2টা সংখ্যা রয়েছে, এই একটা 0 এই একটা 0, এরপর হচ্ছে 6 বসিয়ে দাও। এরপর হচ্ছে 7 নিচে দাগ দাও, 7 লিখো। 7 হাজারের ঘরে রয়েছে 7,000, এরপর হচ্ছে একটা দাগ দাও। এরপর দেখো 7-এর পর কটা সংখ্যা রয়েছে? 3টা, তো 3টা 0 বসাও এখানে, তারপর হচ্ছে এখানে 7 লিখো। এরপর দেখো 2-এর নিচে একটা এইভাবে দাগ দাও, তারপর হচ্ছে এইভাবে দাগ দাও, 2 লিখো। এরপর দেখো 2 কততম ঘরে রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত। 2 অযুতের ঘরে রয়েছে, আচ্ছা, তাহলে দেখো 2-এর পর কটা সংখ্যা রয়েছে? 4টা সংখ্যা রয়েছে, 1টা 2টা 3টা 4টা, এরপর হচ্ছে 2 লেখো। তারপর হচ্ছে 1-এর নিচে এভাবে একটা দাগ দাও, তারপর হচ্ছে এভাবে 1 লিখো। এখন দেখো 1 কততম ঘরে রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, 1 লক্ষের ঘরে রয়েছে, এইভাবে একটা দাগ দাও, তারপর হচ্ছে এইভাবে দাও। আচ্ছা, 1-এর পর কটা সংখ্যা রয়েছে? 5টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5, তারপর হচ্ছে 1 লেখো। এরপর দেখো এইভাবে একটা দাগ দাও, এইভাবে একটা দাগ দাও, তারপর হচ্ছে 5 লিখো। এখন দেখো 5 কততম ঘরে রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লিখো 5 নিযুতের ঘরে রয়েছে, এরপর হচ্ছে একটি ভাবে দাগ দাও। আচ্ছা, তারপর দেখো 5-এর পর কটা সংখ্যা রয়েছে? 6টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6, এরপর হচ্ছে 5 লিখে দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি তোমাদের তেমন বোঝার কিছুই না, তোমরা ওই যে 1 2 ওই ভালোভাবে বুঝতে পারলে এটা তোমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তারপরে যেহেতু তোমাদের বই অঙ্কটা রয়েছে, তো আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে দেখো আমি কি বলেছি? অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে, তাহলে তুমি যুক্ত করে দাও। হ্যাঁ, তারপর হচ্ছে এই 2টা হচ্ছে আগে লিখো, তারপর হচ্ছে 7 লিখো। হ্যাঁ, তাহলে কত হলো? 27,000 হবে। হ্যাঁ, 27,000। তারপর দেখো তারপর হচ্ছে আমি কি বলেছিলাম? নিযুত সবসময় লক্ষের সাথে যুক্ত থাকে, তো তুমি যুক্ত করে দাও, এইভাবে যুক্ত করে দাও। হ্যাঁ, 5 হচ্ছে আগে লিখো, আর হচ্ছে 1 পরে লিখো, তাহলে কত হলো? 51 লক্ষ। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা আবারও তুলি। 51,27,601। আচ্ছা, এখন হচ্ছে আমরা কথা লিখব।
তো এখানে হচ্ছে 51 লক্ষ লিখবো আমরা, 51 লক্ষ, তারপর হচ্ছে 51 ঢেকে দাও, তারপর হচ্ছে এখানে 27,000, 27,000, তারপর হচ্ছে 27 ঢেকে দাও, এরপর কত রয়েছে 601, তো 601 লিখো, 601। তো এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের অঙ্ক। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের যে অঙ্কটি তোমাদের থাকছে 3 নম্বর পেজে, এই যে 3 অঙ্কে লিখো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে এই অঙ্কগুলো দেখিয়ে দেবো, হ্যাঁ। তারপর দেখি এখানে তোমার 2 নম্বর পেজে কি আছে। তো 2 নম্বর পেজে হচ্ছে তোমাদের এগুলো ওই এখানে দেখানোর মতো কিছু নেই। তোমরা যদি এই 2 নম্বর এই অঙ্কটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে হচ্ছে তোমাদের এগুলো একেবারে সহজ, হ্যাঁ। তারপরও যদি তোমাদের যদি বুঝতে সমস্যা, আমি তোমাদের দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে আমরা এগুলো বুঝতে পারি না, হ্যাঁ, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।